গল্পের শুরুতেই আমরা ওডি নামের একজন ব্যক্তিকে দেখতে পাই। সে তার গাড়ি ঠিক করানোর জন্য একটি গ্যারেজে আসে। গাড়ি মেরামত করতে মোট খরচ পড়ে $475, কিন্তু ওডির কাছে তখন মাত্র $350 ছিল। ঠিক সেই সময় ওডির মেয়ে তাকে ফোন করে, কিন্তু ওডি কলটি রিসিভ করতে পারে না। এরপর ওডি দোকানের মালিককে অনেক অনুরোধ করে গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য, কারণ তাকে তার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে হবে। কিন্তু দোকানের মালিক স্পষ্টভাবে জানিয়ে দেয় বাকি টাকা না দিলে গাড়ি দেবে না। কিছুক্ষণ পর ওডির স্ত্রী এমি তাকে ফোন করে জানায় যে তাদের মেয়ে স্কুলে তার জন্য অপেক্ষা করছে। সে ওডিকে মনে করিয়ে দেয় যে বুধবার ও শুক্রবার এই 2 দিন মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার দায়িত্ব তারই। এরপর যখন ওডি গ্যারেজ থেকে বের হয়ে আসে, তখন গোপনে দোকানের মালিকের একটি মানিব্যাগ চুরি করে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখি ওডি বিভিন্ন গাড়ির দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। এখান থেকেই আমরা বুঝতে পারি ওডি মূলত গাড়ি থেকে জিনিসপত্র চুরি করে সেগুলো বিক্রি করেই নিজের জীবিকা চালায়। এরপর ওডি কয়েকজন পরিচিত মানুষের কাছে ফোন করে টাকা ধার চায়, কিন্তু কেউই তাকে ধার দিতে রাজি হয় না। শেষ পর্যন্ত সে চুরি করা মানিব্যাগের টাকা দিয়ে 3টি লটারি টিকিট কেনে। এর মধ্যে 2টি স্ক্র্যাচ করে সে তেমন কিছুই পায় না, তাই তৃতীয় লটারিটি স্ক্র্যাচ না করে সে পকেটেই রেখে দেয়। এরপর আমরা ওডির মেয়েকে দেখতে পাই। অনেকক্ষণ বাবার জন্য অপেক্ষা করার পর শেষ পর্যন্ত সে একাই বাসায় ফিরে আসে। বাসায় পৌঁছে সে ওডিকে ফোন দেয়। তখন ওডি মেয়েকে সবকিছু বুঝিয়ে বলে। মেয়ের সঙ্গে কথা বলতে বলতেই ডোলাস নামের একটি উন্নত প্রযুক্তির গাড়ি ওডির চোখে পড়ে। গাড়িটি দেখেই বোঝা যাচ্ছিল এটি খুবই ব্যয়বহুল। সৌভাগ্যক্রমে গাড়িটির দরজাও আনলক অবস্থায় ছিল। এতে ওডি খুব খুশি হয়ে যায় এবং গাড়ির ভেতরে ঢুকে মূল্যবান কিছু খুঁজতে শুরু করে, যেগুলো সে বাইরে বিক্রি করতে পারবে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে তেমন কিছুই পায় না, শুধু একটি সানগ্লাস পায়। তাই সে সানগ্লাসটি পরে একটু ভাব নেওয়ার চেষ্টা করে। এরপর যখন সে গাড়ি থেকে বের হতে যায়, তখন হঠাৎ খেয়াল করে গাড়ির দরজা লক হয়ে গেছে। সে কোনোভাবেই বের হতে পারছিল না। ওডি গাড়ির ভেতরে থাকা বিভিন্ন জিনিস দিয়ে কাঁচে জোরে জোরে আঘাত করতে থাকে, কিন্তু কাঁচগুলো ছিল ভীষণ মজবুত, ফলে সেগুলোর কিছুই হয় না, বরং উল্টো ওডির হাত কেটে যায় এবং সেখান থেকে প্রচুর রক্তপাত শুরু হয়। এরপর ওডি তার মোবাইল ফোন বের করে পুলিশকে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়ির ভেতরে কোনো নেটওয়ার্ক না থাকায় সে কল করতে পারে না। ঠিক তখনই হঠাৎ গাড়ির ভেতরে থাকা একটি মনিটরে কলের রিং বাজতে শুরু করে। মনে হচ্ছিল বাইরে থেকে কেউ কল দিচ্ছে। কিছুক্ষণ চুপ থাকার পর ওডি কলটি রিসিভ করে। ও পাশ থেকে সে একজন বয়স্ক লোকের কণ্ঠস্বর শোনে। লোকটি জানায় তার নাম উইলিয়াম এবং এই গাড়িটির মালিক সে নিজেই। সে বলে গাড়িটি সে নিজ হাতে তৈরি করেছে, আর এটি পুরোপুরি স্বয়ংক্রিয়, মানে দূর থেকে রিমোটের মাধ্যমে গাড়িটি নিয়ন্ত্রণ করা যায়, আর এর কাজগুলো বুলেট প্রুফ। ওডি তখন লোকটিকে গালাগালি করতে শুরু করে এবং জিজ্ঞেস করে কেন তাকে আটকে রাখা হয়েছে। উত্তরে উইলিয়াম বলে প্রতিটি অপরাধেরই কঠিন শাস্তি হওয়া উচিত। তুমি চুরি করার উদ্দেশ্যে এই গাড়িতে ঝুঁকেছ, আর তাই তুমি আমার ফাঁদে পা দিয়েছ, এর শাস্তি তোমাকে পেতেই হবে। উইলিয়াম আরও জানায় আগেও তার গাড়িতে মোট 7 বার চুরি হয়েছে, কিন্তু কোনো অপরাধীর শাস্তি হয়নি। তাই এবার সে নিজেই এমন একটি গাড়ি বানিয়েছে। ইচ্ছাকৃতভাবেই সে গাড়ির দরজা আনলক রেখে দেয়, যাতে কোনো চোর ভেতরে ঢুকলে সে নিজেই তাকে শাস্তি দিতে পারে। এরপর ওডি তার কাছে থাকা একটি বন্দুক বের করে গাড়ির কাছে গুলি চালায়, কিন্তু কাঁচগুলো বুলেট প্রুফ হওয়ায় গুলিটি কাঁচে লেগে উল্টো দিকে ফিরে আসে এবং ওডির পায়ে ঢুকে যায়। তখন ওডি যন্ত্রণায় চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে একটি মেয়ে গাড়ির দিকে এগিয়ে আসছে। মেয়েটি গাড়ির আয়নায় নিজেকে দেখছিল। ভেতর থেকে ওডি জোরে জোরে চিৎকার করে মেয়েটিকে ডাকতে থাকে। সে জানায় যে সে গাড়ির ভেতরে আটকে গেছে, বের হতে পারছে না। কিন্তু গাড়ির কাঁচগুলো ছিল কালো, তাই বাইরে থেকে ভিতরে কিছুই দেখা যায় না। পাশাপাশি কাঁচগুলো সাউন্ড প্রুফ হওয়ায় ভেতরের কোনো শব্দ বাইরে পৌঁছায় না। শেষ পর্যন্ত মেয়েটি কিছু না বুঝেই সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে আমরা দেখি সেই বয়স্ক লোকটি আবার ওডিকে কল দেয়। ওডি কলটি রিসিভ করে তাকে অনুরোধ করে যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কারণ তার হাত এবং পা থেকে তখনও প্রচুর রক্তপাত হচ্ছিল। তখন লোকটি বলে তোমার ভাগ্য ভালো, কারণ আমি একজন ডাক্তার। তোমার প্রাথমিক চিকিৎসা আমি এখান থেকেই করতে পারবো। এরপর লোকটি তার মেয়ের গল্প বলতে চাইলে ওডি সেটা শুনতে চায় না, বরং সে উল্টো লোকটিকে গালাগালি করতে শুরু করে। এতে রেগে গিয়ে লোকটি গাড়ির এসি চালু করে দেয় তাকে শাস্তি দেওয়ার জন্য। ওডি তখন অনেক অনুরোধ করে এসি বন্ধ করার জন্য, কিন্তু লোকটি তার কথা শোনে না, বরং এসির পাওয়ার আরও বাড়িয়ে দেয়। ঠান্ডায় ওডি প্রায় জমে যাচ্ছিল। সে ঠিকমতো শ্বাসও নিতে পারছিল না। গাড়ির মেঝেতে রাখা ফ্লোর ম্যাটটি তুলে সে গায়ে দেয়, যেন ঠান্ডা থেকে নিজেকে একটু বাঁচাতে পারে। তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে মনে হচ্ছিল সে বুঝি এখনই মারা যাবে। ঠিক তখনই লোকটি আবার তাকে কল দেয়। ওডি তখন গালাগালি করার জন্য তার কাছে ক্ষমা চায়। তখন লোকটি এসি বন্ধ করে দেয়। ওডি বুঝতে পারছিল না লোকটি তাকে দেখছে কিভাবে। কিছুক্ষণ পর সে লক্ষ্য করে গাড়ির ভেতরের বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তখনই সে বুঝতে পারে লোকটি তাকে সেখান থেকেই দেখছে। এভাবে প্রায় 1 সপ্তাহ কেটে যায়। ওডি গাড়ির ভেতরেই আটকে থাকে। সেখানে তার কাছে কোনো খাবার বা পানি ছিল না, ফলে দিন দিন সে আরও দুর্বল হয়ে পড়ছিল, আর তার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল।
ওডি তখন সেই বয়স্ক লোকটিকে বলে, এভাবে থাকলে আমি হয়তো খুব শীঘ্রই মারা যাব। তখন লোকটি বলে, তোমার আর আমার মধ্যে একটা মিল আছে। যেমন তুমি জানো তুমি মারা যেতে পারো, তেমনি আমিও জানি যে হয়তো 4 থেকে 5 মাসের মধ্যেই আমি মারা যাব, কারণ আমার ক্যান্সার ধরা পড়েছে। এদিকে পানির তৃষ্ণায় ওডির অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে এতটাই তৃষ্ণার্ত হয়ে পড়ে যে বাধ্য হয়ে নিজের প্রস্রাব খাওয়ার চেষ্টা করে, কিন্তু অনেকবার চেষ্টা করেও সে তা করতে পারে না। শেষ পর্যন্ত সে জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখে তার হাত আর পায়ে কেউ ব্যান্ডেজ করে দিয়েছে। ঠিক তখনই সেই বয়স্ক লোকটি আবার কল দেয় এবং জানায় সেই এসে ওডির ব্যান্ডেজ করে দিয়ে গেছে। তবে সে এত সহজে ওডিকে মরতে দেবে না, সে ওডিকে আরও কষ্ট দিয়ে মারতে চায়। ওডি তখন বারবার লোকটির কাছে অনুরোধ করতে থাকে যেন তাকে একটু পানি দেওয়া হয়। তখন লোকটি ওডিকে একটি প্রস্তাব দেয়। সে বলে, তুমি যদি তোমার সোশ্যাল আইডির তথ্য আমাকে দাও, তাহলে আমি তোমাকে পানি দেব। প্রথমে ওডি রাজি না হলেও শেষ পর্যন্ত বাধ্য হয়ে সে তার সোশ্যাল আইডির নাম এবং পাসওয়ার্ড দিয়ে দেয়। তখন লোকটি বলে, তোমার সিটের নিচে একটা পানির বোতল রাখা আছে, তোমাকে ব্যান্ডেজ করার সময় আমি সেটি সেখানেই রেখে গিয়েছিলাম। ওডি তখন পাগলের মতো সেই পানি পান করতে শুরু করে। এরপর লোকটি ইচ্ছে করে গাড়ির ভেতরে তাপমাত্রা বাড়িয়ে দেয়। এতে ওডি আবার কষ্টে চিৎকার করতে থাকে, আর সেটা দেখে লোকটির যেন আনন্দই লাগে। লোকটি আসলে অনেকটা সাইকোপ্যাথ ধরনের মানুষ ছিল। এই কষ্ট সহ্য করতে না পেরে ওডি আবার জ্ঞান হারিয়ে ফেলে। পরে যখন তার জ্ঞান ফিরে আসে, তখন সে তার পকেট থেকে সেই লটারির টিকিটটি বের করে। টিকিটটি স্ক্র্যাচ করে সে দেখতে পায় যে সেখানে $500 জিতেছে। এটা দেখে ওডি একা একাই হাসতে শুরু করে। তখন লোকটি তাকে জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? ওডি তখন বলে, আমি লটারিতে $500 জিতেছি। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই টিকিটটা যদি আমি আগে স্ক্র্যাচ করতাম, তাহলে আজ আমাকে এই গাড়ির ভেতরে আটকা পড়তে হতো না। এরপর ওডি লোকটিকে বলে, আমার খাবার দরকার, খাবারের জন্য আমি যে কোনো কিছু করতে পারি। আমি খুবই দুঃখিত, কারণ আমি তোমার গাড়িতে চুরি করতে ঢুকেছিলাম। আমি অপরাধী, আমাকে ক্ষমা করে দাও। আমি সমাজের নিয়ম ভেঙেছি এবং আমার সব অপরাধ স্বীকার করছি। এই তো কিছু শোনার পরেও লোকটির মনে কোনো মায়া জাগে না, বরং সে বলে, তোমাকে এভাবে অসহায় অবস্থায় দেখে আমার বেশ ভালোই লাগছে। তোমার সাথে আরও কয়েকদিন মজা করার পর তোমাকে মেরে ফেলবো। তুমি আমাকে ইমোশনাল করার জন্য এসব বলছো, আর তোমার এই চেষ্টাকে আমি সাধুবাদ জানাই। পুরস্কার হিসাবে তোমাকে কিছু বিস্কুট দিচ্ছি। ঠিক তখনই গাড়ির একটি গ্লাভস বক্স স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। সেখান থেকে একটি বিস্কুটের প্যাকেট বেরিয়ে আসে। ওডি যখন প্যাকেটটি নিতে যায়, তখন সে লক্ষ্য করে বক্সের পেছনে একটি সুইচ আছে। যাই হোক, বিস্কুট পেয়ে ওডি খুব খুশি হয়ে যায় এবং পাগলের মতো খেতে শুরু করে। খেতে খেতে সে লক্ষ্য করে গাড়ি থেকে কিছুটা দূরে একটি বিল্ডিংয়ের ব্যালকনিতে একজন বয়স্ক লোক দাঁড়িয়ে কথা বলছে। তখন ওডির মনে হয় হয়তো এই লোকটি তার সাথে ফোনে কথা বলছে। ঠিক তখনই লোকটি তাকে কলে রেখেই আরেকটি কল রিসিভ করে, যেটা তার হাসপাতাল থেকে এসেছিল। ওডি ভালোভাবে খেয়াল করে দেখে কথা শেষ করে লোকটি হাসপাতালে যাওয়ার কথা বলছে। যখন লোকটি ব্যালকনি থেকে চলে যাচ্ছিল, তখন ওডি গাড়ির ভেতরের সিসি ক্যামেরার সামনে হাত নাড়িয়ে পরীক্ষা করে লোকটি তাকে দেখছে কিনা। কিন্তু কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় সে ধরে নেয় লোকটি হয়তো সত্যিই হাসপাতালে চলে গেছে। তাই সে গ্লাভস বক্সের পেছনের সুইচটির একটি ছবি তার মোবাইলে তুলে নেয়। ছবিটি দেখে সে বুঝতে পারে এটি সম্ভবত গাড়ির নিয়ন্ত্রণের মেইন সুইচ। যদি এটি বন্ধ করা যায়, তাহলে দূর থেকে গাড়ির নিয়ন্ত্রণ বন্ধ হয়ে যেতে পারে। তারপর সে বক্সের ভেতরে হাত ঢুকিয়ে অনেকক্ষণ চেষ্টা করার পর সুইচটির নাগাল পায়, কিন্তু সে সেটি বন্ধ করতে পারছিল না। আঙুল দিয়ে জোরে চাপ দিতে গিয়ে উল্টো তার হাতের নখ উঠে যায়। যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। এরপর আবার চেষ্টা করতে গেলে হঠাৎ সে ইলেকট্রিক শক অনুভব করে। তখন মনিটর থেকে সেই লোকটির কণ্ঠ শোনা যায়। লোকটি তাকে শক দিচ্ছিল এবং বলছিল, তুমি কোথায় হাত দিচ্ছ, আর কখনোই ওখানে হাত দেওয়ার চেষ্টা করো না, নিজের হাত নিয়ন্ত্রণে রাখো। আসলে গাড়ির সিটগুলোর মধ্যে কারেন্ট সংযোগ ছিল, তাই লোকটি চাইলে যে কোনো সময় তাকে শক দিতে পারত। এরপর আমরা দেখি ওডি ধীরে ধীরে বিভিন্ন খাবারের হ্যালোসিনেশন দেখতে শুরু করেছে, অর্থাৎ সে আস্তে আস্তে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছিল। খাবারের হ্যালোসিনেশন দেখতে দেখতে সে নিজের রেখে দেওয়া প্রস্রাবের বোতলটি হাতে নেয়, তারপর নাক চেপে ধরে সেটি খেয়ে ফেলে। এরপর ওডি বসে বসে একটি সুইচ বারবার চাপতে থাকে। হঠাৎ করেই গাড়িটি চালু হয়ে যায় এবং চলতে শুরু করে। এতে ওডি খুব খুশি হয়ে যায়। সে ভাবে হয়তো সুইচ চাপতেই গাড়িটি চালু হয়েছে। কিন্তু কিছুক্ষণ পর মনিটর থেকে সেই লোকটির কণ্ঠ শোনা যায়। লোকটি বলে, গাড়িটি ওডি নয়, বরং সে নিজেই চালু করেছে এবং তারা এখন কোনো এক জায়গায় যাচ্ছে। গাড়িটি একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে যায়। সেখানে সে দেখে কিছুটা দূরে দুইজন মিলে আরেকজনকে মারধর করছে। তখন মনিটরের লোকটি ওডিকে বলে, এরা সমাজের জন্য অভিশাপ স্বরূপ, এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই, এরা সমাজের শৃঙ্খলা ভাঙছে। এরপর গাড়িটির সামনে এগিয়ে যায় এবং দুইজনের মধ্যে একজনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। অন্য ছেলে
ছেলেটি দৌড়ে পালাতে থাকে, কিন্তু কিছু দূর যাওয়ার পর সে একটি গেটের সামনে এসে পড়ে, যেখান দিয়ে সে আর পালাতে পারে না। তখন গাড়িটি এসে তাকে গেটের সাথে চেপে ধরে। ছেলেটি প্রায় মারা যাচ্ছিল। এটা দেখে ওডিসি বয়স্ক লোকটিকে অনেক অনুরোধ করে ছেলেটিকে না মারতে। তখন গাড়িটি তাকে ছেড়ে দেয়। এরপর সেই লোকটি বলে, এই ছেলেটি যদি সোজা হয়ে দাঁড়াতে পারে তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তখন ওডি মনে মনে প্রার্থনা করতে থাকে যেন ছেলেটি দাঁড়াতে পারে, কিন্তু ছেলেটি একটু দাঁড়াতেই গাড়িটি হঠাৎ জোরে তাকে ধাক্কা দেয়, আর সে সেখানেই মারা যায়। এরপর গাড়িটি ফুল স্পিডে চলতে শুরু করে, আর ওডি ভয়ে তাকে বারবার অনুরোধ করতে থাকে যেন গাড়ি একটু আস্তে চালায়। এক পর্যায়ে গাড়িটি একটি বিশাল ভবনের ছাদে উঠে যায় এবং সেখানে পাগলের মতো ঘুরতে শুরু করে। ওডি বারবার চিৎকার করে গাড়িটি থামানোর চেষ্টা করছিল, কিন্তু গাড়িটি কিছুতেই থামছিল না। অবশেষে আতঙ্কে ওডি সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। পরে যখন তার জ্ঞান ফেরে তখন সে নিজেকে একটি স্কুলের পাশে সেই গাড়ির ভেতরেই দেখতে পায়। এরপর বয়স্ক লোকটি ওডিকে বলে যে সে তার বাড়িতে গিয়েছিল এবং তার স্ত্রী এমির সাথে কথা বলেছে। তখন ওডি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমার বাড়ির ঠিকানা কিভাবে পেলে? লোকটি বলে, তোমার সোশ্যাল মিডিয়ার আইডি নিয়েছিলাম মনে আছে, সেখান থেকেই তোমার ঠিকানা পেয়েছি এবং তোমার বাড়িতে গিয়েছিলাম। তোমার স্ত্রীর সাথে কথা বলে যা বুঝলাম, তুমি বাড়িতে প্রতি মাসে খরচের টাকা পাঠাও না এবং তোমার মেয়েরও তেমন কোনো খোঁজ খবর নাও না। সত্যি বলতে তুমি বাবা হওয়ারই অযোগ্য। তোমার স্ত্রী আর সন্তান কেউই তোমাকে ভালোবাসে না। এ কথা শুনে ওডি বলে, না, আমার মেয়ে আমাকে খুবই ভালোবাসে। ঠিক তখনই ওডি লক্ষ্য করে বাইরে তার মেয়ে সারা দাঁড়িয়ে আছে। সারা একটি স্কেটিং সাইকেল নিয়ে সামনে এগিয়ে যাচ্ছিল। এদিকে গাড়িটিও ধীরে ধীরে ঘুরছিল। দেখে মনে হচ্ছিল যেন সেটি সারার দিকেই এগিয়ে যাচ্ছে এবং যে কোনো সময় তাকে চাপা দিয়ে দিতে পারে। এই দৃশ্য দেখে ওডি ভয়ে চিৎকার করে কান্না করতে থাকে এবং অনুরোধ করতে থাকে যেন তার মেয়ের কোনো ক্ষতি না করা হয়, কারণ তার মেয়ে খুবই ছোট এবং তার কোনো দোষ নেই। কিন্তু গাড়িটি তখনও থামছিল না। বাধ্য হয়ে ওডি পিস্তলটি হাতে নিয়ে নিজের মাথায় ধরে এবং হুমকি দেয় যদি গাড়িটি না থামে তাহলে সে নিজেই নিজের জীবন শেষ করে দেবে। ঠিক তখনই গাড়িটি হঠাৎ দ্রুত গতিতে সারাকে পাশ কাটিয়ে সামনে চলে যায়, কিন্তু ওডি ভেবে বসে যে হয়তো তার মেয়ে গাড়ির নিচে চাপা পড়েছে, আর ঠিক তখন সে নিজের মাথায় গুলি চালিয়ে দেয়। তবে সৌভাগ্যক্রমে পিস্তলের ভেতরে কোনো বুলেট ছিল না, তাই সে বেঁচে যায়। কিছুক্ষণ পর সে দেখে সারা স্কেটিং সাইকেল চালিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছে। এরপর কিছু দূর যাওয়ার পর ওডি রেগে গিয়ে বয়স্ক লোকটিকে বলে, তোমার খেলা শেষ, এখন আমাকে এখান থেকে বের করে দাও। এ কথা বলেই সে গাড়ির ভেতরে থাকা সব সিসি ক্যামেরা একে একে নষ্ট করতে শুরু করে। ওদিকে লোকটি তাকে থামাতে ইলেকট্রিক শক দিতে থাকে, তবুও অনেক কষ্ট করে ওডি শেষ পর্যন্ত সব ক্যামেরা ভেঙে ফেলে। এরপর ওডি তার মেয়ের উদ্দেশ্যে একটি ভয়েস মেসেজ পাঠায়, যেখানে সে বলে যে সে তার মেয়েকে অনেক ভালোবাসে এবং সব সময় তাকে খুব মিস করে। কিছুক্ষণ পর গাড়িটি একটি নিরিবিলি জায়গায় এসে থেমে যায়। তখন ওডি লক্ষ্য করে তার পাশে আরেকটি কালো গাড়ি দাঁড়িয়ে আছে। সেই গাড়ি থেকে একজন বয়স্ক লোক নেমে আসে। লোকটি এসে ওডিকে একটি বেল্ট দেয় এবং বলে তার হাত দুটো গাড়ির বারের সাথে বেঁধে ফেলতে। ওডি প্রথমে রাজি না হলেও যখন তাকে আবার ইলেকট্রিক শক দেওয়া শুরু হয় তখন বাধ্য হয়ে সে নিজের হাত দুটো বেঁধে ফেলে। এরপর লোকটি গাড়িতে উঠে আসল সত্যটা বলতে শুরু করে, কেন সে ওডিকে এতটা কষ্ট দিচ্ছে। লোকটি জানায় একদিন সে তার মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছিল। ঠিক তখন 6 জন ব্যক্তি তাদের গাড়ি থামিয়ে লুট করার চেষ্টা করে। গাড়ি থেকে জিনিসপত্র চুরি করার সময় তারা তার মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে, আর সেখানেই তার মেয়ে মারা যায়। সেই ঘটনার পর প্রতিশোধ নেওয়ার জন্য লোকটি নিজেই ডোলাস নামে এই বিশেষ গাড়িটি তৈরি করে এবং ফাঁদ পেতে বসে থাকে। কেউ যখন চুরি করার উদ্দেশ্যে গাড়ির ভেতরে ওঠে তখনই সে এভাবে তাকে শাস্তি দেয়। লোকটি কথা বলছিল আর গাড়িটি মাঝে মধ্যেই হঠাৎ ব্রেক করছিল, ফলে ওডির মাথা বারবার গাড়ির সামনের অংশে সজোরে আঘাত করছিল। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং সে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে। আর ওইদিকে ওডি তার পা দিয়ে সেই মেইন সুইচটি অফ করার চেষ্টা করছিল এবং হঠাৎ করে সৌভাগ্যক্রমে সুইচটি অফ করতে সক্ষম হয়। তখন গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে সোজা একটি পাহাড়ের নিচে এসে পড়ে, আর গাড়িটি পড়ার সময় বয়স্ক লোকটি ওডিকে গুলি করে দেয়, কিন্তু গুলিটি ওডির গায়ে লাগে না, গ্লাসের মধ্যে লাগে এবং গ্লাসটি যেহেতু বুলেট প্রুফ ছিল তাই গ্লাসে গুলিটি আঘাত করার পরে সর্বশেষ গুলিটি এসে বয়স্ক লোকটির পিঠে ঢুকে যায়। গুলিটি লাগার পরেও লোকটি মরে না, সে শুধু জ্ঞান হারিয়েছে। গাড়িটি পাহাড়ের নিচে পড়ার পর ওডির প্রচণ্ড আঘাত পায়। তখন সে তাড়াতাড়ি তার হাতের বাঁধনটি খুলতে থাকে। হাত খোলার পর রাগে সেই বয়স্ক লোকটিকে মারতে মারতে সেখানেই মেরে ফেলে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওডির মোবাইলে সিগন্যাল এসেছে এবং সে তার মেয়েকে কল দেয়। তখন তার মেয়ে বলে, তুমি কি আমাকে স্কুল থেকে নিতে আসবে? তখন ওডি দেখতে পায় গাড়ির সামনের অংশে আগুন ধরে গেছে, তাই সে কান্না করতে থাকে এবং বলতে থাকে সে তার মেয়েকে নিতে আসবে। তারপর ফোন রেখে দিয়ে সে হাতে একটি হাতুড়ি নিয়ে গাড়ির পেছনের অংশে জোরে জোরে আঘাত করতে থাকে। তো ফাইনালি আগুন লাগার আগে
আগেই সে পেছনের গ্লাসটি ভাঙতে সক্ষম হয় এবং সে সেখান থেকে বের হয়ে আসে। বের হয়ে সোজা সে গ্যারেজে চলে যায়, কারণ তার কাছে তো $500 একটি টিকিট রয়েছে। কিন্তু গাড়িটি ঠিক করতে মিনিমাম 45 মিনিট সময় লাগবে, আর উডির কাছে তো সময় ছিল না। তাই সে অল্প কিছু টাকা দিয়ে একটি সাইকেল কিনে নেয় এবং সেটি দিয়ে সে দ্রুত তার মেয়ের স্কুলে যায় আর দেখতে পায় তার মেয়ে সারা তার জন্য অপেক্ষা করছে। সারা তার বাবাকে কাছে পেয়ে তাকে জড়িয়ে ধরে, আর ওডিও তার মেয়েকে কাছে পেয়ে আনন্দে কান্না করতে থাকে। তারপর সে সাইকেলটি দিয়েই তার মেয়েকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসে। আর এই দৃশ্যের মধ্যে দিয়েই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।